আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আপনাদের এই মেডিসিলিক ক্রিমটির কিছু গোপনীয় তথ্য সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যারা এই মেডিসিলিক ক্রিমটি ব্যবহার করেন বা ব্যবহার করতে চাচ্ছেন বা অনেকের মুখে শুনেছেন যে এই ক্রিমটি খুবই ভালো এবং যে ফেয়ারনেসের ক্ষেত্রে এবং স্পটগুলো আউট করার ক্ষেত্রে এই ক্রিমটি খুবই কার্যকরী। তো অবশ্যই কার্যকরী, তবে এই ক্রিমটি এমন কিছু তথ্য রয়েছে যারা এই ক্রিমটি ব্যবহার পূর্বে জানেন না বা যারা ব্যবহার করছেন তারাও কিন্তু আসলে জানেন না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আজকের এই ভিডিওতে আপনার এই মেডিসিলিক ক্রিমটির কিছু তথ্য অর্থাৎ গোপনীয় এমন কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। তো দেখেন এখানে যেটি নিয়েছি মেডিসিলিক ক্রিম, তো এটি অ্যাকচুয়ালি একটি ইন্ডিয়ান ক্রিম যেটি আপনার স্কিনের ত্বক ফর্সাকারীর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং যে আসলে খুব তাড়াতাড়ি এই ক্রিমটি আপনার স্কিনটার অর্থাৎ স্কিনটাতে একটা ফেয়ারনেস লুক আসে এবং যে ধবধবে কিন্তু ফর্সা করে দেয়। তো যতগুলো আপনি নাইট ক্রিম ব্যবহার করেন ত্বক ফর্সাকারী ক্রিমগুলো, সেটির মধ্যে কিন্তু এই মেডিসিলিক ক্রিমটি একটি সেই ধরনের ক্রিম যেটি আপনার শুধু নাইট অর্থাৎ রাতে ব্যবহার করতে হয়। তো এখানে দেখেন আমি যে ক্রিমটি নিয়েছি এটি আপনার খুচরা মূল্য দেওয়া রয়েছে 155 টাকা, অর্থাৎ আপনি যখন এটি ক্রয় করতে যাবেন তখন কিন্তু 155 টাকার মধ্যে আপনাকে ক্রয় করতে হবে। এটি 20 গ্রামের একটি ক্রিম যেটি আপনার স্কিনটাকে ফর্সা করার ক্ষেত্রে কাজ করে থাকে। তো এখন এই ক্রিমটি আমি উপাদান অর্থাৎ যে এই ক্রিমটি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে এবং অর্থাৎ এই উপাদানগুলো যে কিসের কারণে কাজ করে থাকে। তো এখানে দেখেন আপনার ক্লোবেটাসল আপনার দেওয়া রয়েছে আপনার IP 0.05%, অর্থাৎ W/W যেটি দেওয়া রয়েছে আপনার, সেটি হচ্ছে অন্যান্য ক্রিমগুলোর থেকে কিন্তু এই উপাদানগুলো অর্থাৎ অন্যান্য নাইট ক্রিমগুলোতে যেটি আপনার ব্যবহার করা হয় এই উপাদানটি, সেটি কিন্তু আসলে দেখা যায় 2 থেকে 3% পর্যন্ত, অর্থাৎ 1%ও কিন্তু কিছু ক্রিমের মধ্যে রয়েছে যে ক্রিমটি আপনার উপাদানটি কিন্তু, অর্থাৎ অন্যান্য নাইট ক্রিমগুলোতে কিন্তু এই উপাদান সর্বোচ্চ 3% অর্থাৎ 0.3% পর্যন্ত দেওয়া থাকে, কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার 5%। অর্থাৎ এই ক্লোবেটাসল যে উপাদানটি রয়েছে এটি কিন্তু ত্বক ফর্সা করার ক্ষেত্রে এবং ত্বকের উপরে যে কালো আবরণটা রয়েছে সেই আবরণটাকে কিন্তু তুলে ফেলার জন্য কাজ করে থাকে। তো আপনি যখন এটি ব্যবহার করবেন দেখবেন যে অন্যান্য নাইট ক্রিমগুলোর থেকে কিন্তু খুব অল্প কিছুদিনের মধ্যে, অর্থাৎ এই উপাদানটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে আপনার ত্বকটাকে ফর্সা করার ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। এরপর দেখেন আপনার সিলিসালিক অ্যাসিড যেটি দেওয়া রয়েছে সেটা এখানে দেখেন IP অর্থাৎ 3.00%, অন্যান্য ক্রিমগুলোর থেকে প্রায় 3 গুণ অর্থাৎ 3 গুণেরও বেশি কিন্তু দেওয়া রয়েছে এই ক্রিমটির মধ্যে। অর্থাৎ অন্যান্য নাইট ক্রিমগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার দেখা যায় যে আপনার 3 আপনার যে এখানে দেওয়া রয়েছে, তো অন্যান্য ক্রিমগুলোতে কিন্তু আপনার 0.5%, কিন্তু এখানে দেখেন দেওয়া রয়েছে আপনার 3%। অর্থাৎ আপনাকে এখানে অন্যান্য ক্রিমগুলোর থেকে 3 থেকে 4 গুণ বেশি পর্যন্ত এই উপাদানটি ব্যবহার করা হয়েছে। যে সিলিসালিক অ্যাসিডটি কিন্তু স্কিনের মধ্যে আপনার যে কালো আবরণটা থাকে, অর্থাৎ উপরের যে আপনার যখন স্কিনের মধ্যে যখন একটা উপরের আবরণ থাকে কালোটা, সেই কালো আবরণটা তুলে ফেলার ক্ষেত্রে কিন্তু কাজ করে। অর্থাৎ উপরের যে আবরণটা রয়েছে সেটিকে অ্যাসিডটি পুড়ে দেয় এবং আপনার স্কিনটাকে ফর্সা, অর্থাৎ পরবর্তী যে স্কিনটা আসে সেটি কিন্তু দেখা যায় যে সাদা অর্থাৎ ফর্সায় পরিণত হয়। এরপর দেওয়া রয়েছে আপনার যে উপাদানটি সেটি হচ্ছে হাইড্রোক্লোরাইড, অর্থাৎ যেটি আপনার 1% অর্থাৎ 0.1% দেওয়া রয়েছে। তবে এই উপাদানটি কিন্তু ঠিকই রয়েছে, অন্যান্য ক্রিমগুলোতে যে উপাদানটা দেওয়া রয়েছে সেই উপাদানটা কিন্তু অন্যান্য ক্রিমেও এই একই ধরনের সেমভাবে দেওয়া থাকে। তবে সব থেকে বেশি বিষয় যেটি সেটি হচ্ছে আপনার ক্লোবেটাসল এবং যে আপনার সিলিসালিক অ্যাসিডের উপাদানটা কিন্তু একটু অনেকটাই দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণের থেকেও কিন্তু বেশি পরিমাণে দেওয়া রয়েছে। যার কারণে এই ক্রিমটি যখন আপনি ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার স্কিনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে একটা ফেয়ারনেস আসতেছে, অর্থাৎ উপরে আবরণটা পুড়ে ফেলছে এবং যে আপনার স্কিনটা পরবর্তী স্কিনটা যখন আসছে তখন কিন্তু ওই স্কিনটা একটা ফর্সা অর্থাৎ সাদা হয়ে যাচ্ছে। তো আপনি যখন আপনার স্কিনের উপরে আবরণটা তুলে ফেলবেন, আপনি যদি ক্রিম বাদেও যদি দেখা যায় আপনার অন্যান্য কোনো অ্যাসিড জাতীয় জিনিস ব্যবহার করে উপাদান ব্যবহার করে আপনার স্কিনের উপরে যে আবরণটা তুলে ফেলেন তখন কিন্তু একটি কমনলি কিন্তু আপনার ওই দেখা যায় পরবর্তী স্কিনটা কিন্তু ফর্সা পরিণত হচ্ছে। কিন্তু আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে আপনি যখন ব্যবহার করছেন যতদিন পর্যন্ত ব্যবহার করছেন ততদিন পর্যন্ত স্কিনটা ফর্সা থাকছে এবং যে আপনি যখন এটি ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু স্কিনটা আপনার পুড়ে যাওয়া অর্থাৎ পুড়ে যাওয়ার মতো একটা ভাব হচ্ছে,
অর্থাৎ কালো দাগ হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্কিনটা লাল হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় কালো কালো ধরনের বা লাল ধরনের গোটা উঠতেছে, যেটি আপনি স্কিন দিয়ে কোনো জায়গায় টাচ করলেই কিন্তু সে জায়গায় রক্ত বের হওয়ার মতো একটা সম্মুখীন হচ্ছে। তো এই কারণটি কিসের জন্য? সেটি হচ্ছে যে আপনি এই যে উপাদানটি আমি বললাম এখানে যে আপনার মাত্রাতিরিক্ত যে উপাদানটা দেওয়া রয়েছে সেই উপাদানটার কারণেই কিন্তু এমনটি হয়ে যাচ্ছে। আপনি যখন কমনলি কোনো স্কিনের মধ্যে আপনার অ্যাসিড জাতীয় কোনো পদার্থ বা উপাদান ব্যবহার করবেন তখন কিন্তু আপনার স্কিনটা পুড়ে যাচ্ছে। তার মানে এটি নয় যে আপনার পুড়ে গেল, উপরের আবরণ উঠে গেল, পরবর্তী স্কিনটা আপনার ফর্সাই থেকে যাবে। তো এক্ষেত্রে দেখা যায় যে এই ক্রিমটি যখন আপনি ব্যবহার করছেন তখন কিন্তু এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলোর কারণেই কিন্তু দেখা যায় স্কিনের উপরে আবরণটা তুলে যাচ্ছে, উঠে যাচ্ছে এবং স্কিনটা ফর্সা হচ্ছে। তো এই কথাটা বেশিবার বা বহুবার বলার কারণ এখন আমি বলছি, অর্থাৎ আসলে এখন মূল কথায় আসি। মূল কথা হচ্ছে যে আপনি ক্রিমটা যে ব্যবহার করছেন, ব্যবহার করে পরার পূর্বে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি ক্রিমটা যখন ক্রয় করতে যাচ্ছেন তখন এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার স্কিনের সাথে শ্যুট করছে কিনা। তো আপনি যখন, আমি ম্যাক্সিমাম প্রায় 90% মানুষের কাছেই দেখেছি যে এই ক্রিমটা যখন ব্যবহার করছে তখন কিন্তু ফর্সা হচ্ছে, আবার যখন ব্যবহার করা ছেড়ে দিচ্ছে তখন কিন্তু স্কিনের মধ্যে ক্ষতি হচ্ছে। তো আপনি যখন ভুলভাল কিছু ক্রিম আপনার স্কিনের মধ্যে শ্যুট করবে না বা তারপরও আপনি ব্যবহার করছেন তখন কিন্তু পরবর্তী সময় আপনার স্কিনটা একটা বিচ্ছিরি অবস্থা হবে এবং হচ্ছে যে পরবর্তী সময়ে দেখা যায় স্কিনের মধ্যে একটা কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার মতো সম্ভাবনা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা ক্রিমগুলো যখন ব্যবহার করবেন তখন কিন্তু দেখে শুনে বা বিস্তারিত জানার পর সেই ক্রিমগুলো ক্রয় করবেন। তো এই ক্রিমটির সাইড এফেক্ট যেটি বলা হয়ে থাকে সেটি হচ্ছে যে এই ক্রিমটি যখন ব্যবহার করা ছেড়ে দিবেন তখন কিন্তু আপনার স্কিনের মধ্যে স্কিনটা লাল হয়ে যাবে, বিভিন্ন জায়গায় আপনার স্কিনে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ করবে। কারণ হচ্ছে যে আপনার যখন আপনি লক্ষ্য করবেন আপনি যখন আপনার স্কিনটা পুড়ে গেল বা উঠে গেল উপরের কালো আবরণটা, তখন কিন্তু পরবর্তী স্কিনটা কিন্তু আপনার খুবই নর্মাল হয়ে থাকে, অর্থাৎ সেখানে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিন্তু সেখানে সংক্রমণ করতে থাকে এবং স্কিনটার মধ্যে ক্ষতির দিকে নিয়ে যায়। তো এই ক্রিমটা যখন আপনি ব্যবহার করছেন তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো আপনার ধ্বংস করে দিচ্ছে এবং হচ্ছে যে ভালো থাকছে। যখন ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন তখন ব্যাকটেরিয়াগুলোর সংক্রমণ বেড়ে যাচ্ছে এবং হচ্ছে স্কিনটার মধ্যে ক্ষতি করছে। পরবর্তী সময়ে কিন্তু আপনি কোনো ধরনের স্কিন ব্যবহার করলে সেই আপনার স্কিনের মধ্যে শ্যুট করবে না। তো এখন বলতে পারেন যে সকলে তো এটি ব্যবহার করে, তো অবশ্যই আপনারা একটু ট্রাই করে দেখবেন। যতদিন ব্যবহার করছেন ততদিন কিন্তু ভালো থাকতেছে, যখন ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু স্কিনের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। তবে হ্যাঁ, একটি কথা আছে, সেটি হচ্ছে আপনার স্কিন ভেদে যদি শ্যুট করে, অর্থাৎ আপনার স্কিনের মধ্যে সব ক্রিমই যে আপনার সাইড এফেক্ট আসবে বা সব ক্রিমই শ্যুট করবে তেমনটি কিন্তু নয়। অনেক ধরনের ক্রিম আছে যেটি আপনার স্কিনের সাথে শ্যুট করে বিধায় ব্যবহার করছেন বুঝতে পারতেছেন, আবার ব্যবহার করা ছেড়ে দিলেন তখনও কিন্তু আপনার স্কিনটা সেমভাবেই থাকতেছে। কিন্তু এমন ধরনের ক্রিম রয়েছে, কিছু ক্রিম রয়েছে যে আপনার স্কিনে ব্যবহার করতেছেন কিন্তু কোনো কাজই করছে না। আবার কিছু ধরনের ক্রিম রয়েছে যেটি আপনার স্কিনে শ্যুট করছে না, বরঞ্চ হচ্ছে যখন ব্যবহার করছেন তখন ভালো থাকতেছে, যখন ব্যবহার করছেন না তখন আপনার স্কিনটা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এটি আপনাকে লক্ষ্য করতে হবে যে অবশ্যই আপনার এই স্কিনের সাথে এই ক্রিমটি শ্যুট করেনি, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো আমি মূলত বলতে পারি অনেকের ক্লেম বা অনেকেই এই ক্রিমটি সম্পর্কে ক্লেম করেছে যেটি আপনার স্কিনে ব্যবহার করছে এবং হচ্ছে যে পরবর্তী সময় স্কিনের সমস্যা হচ্ছে, যার কারণে আজকের এই ভিডিও। তাই ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, একটি বিষয় পদ্ধতি অবলম্বন করতে হবে। যখন আপনি ক্রিমটি ব্যবহার করছেন ব্যবহারের পূর্বে কিছুদিন আপনার স্কিন অর্থাৎ মুখে ব্যবহার না করে আপনার হাতের এই ত্বকে বা আপনার পায়ের তলানিতে আপনি ব্যবহার করবেন, করে দেখবেন যদি আপনার ক্রিমটি শ্যুট করছে সেক্ষেত্রে ব্যবহার করবেন, আর যদি শ্যুট না করে তাহলে ব্যবহার করবেন না। তো আমি আশা করতে পারি যে ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে। তো অবশ্যই যদি উপকারে এসে থাকে তো ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।